হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম মদিনার নতুন একটি পাহাড়ে। তো এখানে এই পাহাড়টিতে এসে মনমুগ্ধকর পরিবেশ, তারপরে যা দেখতেছি, যতই দেখতেছি ততই ভালো লাগতেছে। তো পাহাড় নাকি আকাশের ঠিকা, যেটার আমরা সাপোর্ট বলি। তো আসলে এটা কতটুকু সত্য তা জানি না, তবে কোনো একজনের কাছ থেকে এই কথাটা আমি শুনছি। তো চলে আসলাম এই পাহাড়টিতে দেখার জন্য কিছু ভিউ। এখান থেকে যখন পাহাড়ের উপরে উঠি, প্রায় 180 কিলোমিটার উপরে পাহাড়টির উচ্চতা। তো এটার উপরে ওঠার পর যে ভিউটা দেখা যায়, ওইটাই আপনাদেরকে দেখানোর জন্য এই আসা। তো এখন যাইতেছি। এখানে অনেক কষ্ট হইতেছে যাইতে, তাও যাইতেছি। তো আশা করি দেখবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। তো আসলে যতই যাইতেছি, যাওয়ার পথে দেখতেছি অনেক বাচ্চারা, আমরাই হাঁপাই যাইতেছি, কিন্তু আল্লাহর কি রহমত দেখেন, এখানে বাচ্চারাও যাইতেছে। তো এখানে কিছু নিয়মকানুন আছে যা মাইনা চলতে হয়। এখানে যারা নামাজ পড়তেছে তারা নবীজির জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছে। তো এই যে পাহাড়টা উঠতেছি, যতই উঠতেছি ততই ভালো লাগতেছে। এই মনমুগ্ধকর পাহাড়, এত উঁচু পাহাড় তো কখনো উঠি নাই। জাবালে নূরের পরে এটাই মনে হয় যে সবচেয়ে বড়। তো যাই, যতই দূর যেতেছি ততই ভালো লাগতেছে, যতই দূর যেতেছে ততই ভাবতেছি আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কষ্ট করতেন। এই পাহাড়ে অনেক উঁচু, এখানে উঠতে অনেক কষ্ট হইতেছে। তারপরে এই যে উঠতেছি, আমরা তো বছরে একদিন হয়তো বা উঠতেছি। এই জায়গায় আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক উঠতেন, প্রতিদিন উঠতেন। তো তিনি কত কষ্ট করতেন আমাদের এই উম্মতের জন্য, আমাদের জন্য। তো এখানে এসে দেখলাম ভিউটা অসাধারণ লাগতেছে। এই যে বাড়ি ঘর, মানে কি অসাধারণ, বলার কোনো ভাষা নেই। তো আশা করি আপনারা সবাই আসবেন এবং এই জায়গাটি উপভোগ করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করুন। ওকে, বাই, আসসালামু আলাইকুম।